আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সৌদি আরবের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালালো হুতি বিদ্রোহীরা। হরমুজ প্রণালী দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতিতেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছে না ট্রাম্প। যুদ্ধের ইতি টানতে আলোচনায় অগ্রগতি হয়েছে, দাবি কাতারের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ অঞ্চলে নিহত 14, আহত 27। সৌদি আরবের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালালো হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন নাজরান বিমানবন্দরে সৌদির মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব ড্রোন ব্যবহার করে সায়াদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদে দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালী দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অ্যাট নাইট অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি আরও জানান, মঙ্গলবার ইরানের সঙ্গে সারা দিন ধরে আলোচনা হয়েছে। তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও সতর্ক করে বলেন, সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে। কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এদিকে যুদ্ধবিরতিতেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ এক মুহূর্তের জন্য থামায়নি ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তারা আবারও সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত। একই সময় হরমুজ প্রণালী ঘিরে সমঝোতার সম্ভাবনার কথা জানিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চভাবে কাজে লাগানো হয়েছে। তার ভাষ্য, বিদ্যমান সামরিক সরঞ্জাম আরও কার্যকরভাবে বাহিনীতে যুক্ত করা, ক্ষতিগ্রস্ত অস্ত্র ব্যবস্থা মেরামত, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের কাজ সমান্তরালভাবে চলছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতে নতুন প্রজন্মের ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ও বৈশিষ্ট্য পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে গত মাসে ইরানের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছিলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি। তার ভাষ্য, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ড্রোন উৎপাদন 3 গুণে উন্নত হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেননি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র হোসেন মোহাব্বিও সম্প্রতি দাবি করেন, যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত ছিল এবং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়ানো হয়েছে। তবে ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বা সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম গত জুনে জানিয়েছিল, ইরানের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 70% এবং ড্রোন সক্ষমতার প্রায় 40% তখন অক্ষত ছিল। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় পূর্ণ আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা শিগগিরই হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরান জানিয়েছে, ওমান সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চললেও দেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে এবং তা কোনোভাবেই বন্ধ করা হবে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময় ইরানের সামরিক সক্ষমতা জোরদারের ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি তেহরান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতিও ধরে রাখতে চায়।
এদিকে প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছে না ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বারবার হামলা চালানোর হুমকি দিলেও তা থেকে সরে আসেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এর আগে রয়টার্স ও সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের বড় একটি অংশ ব্যবহার করেছে। CNN এর প্রতিবেদনে দুইজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 4/5 বা 80% ব্যবহৃত হয়ে গেছে। একই সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউস এই দাবি নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেননি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্লেন CNN-কে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন সেই অভিযান পরিচালনার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কিলিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং তারও বেশি প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধের ইতি টানতে আলোচনায় অগ্রগতি হয়েছে, দাবি কাতারের। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বলে জানিয়েছে কাতার। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে। গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আলোচনা এই মুহূর্তেই চলছে। এটি একটি ভালো চুক্তিতে সই করার জন্য ইরানের শেষ সুযোগ। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এই আলোচনা হচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তারা কেবল হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে কথা বলছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, কাতার, পাকিস্তান ও ওমান সহ মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খসড়া প্রস্তাব আদান প্রদানে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, নেপথ্যে অনেক কিছুই ঘটছে। আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো অন্তত আলোচনা শুরু করতে দুই পক্ষকে রাজি করানো। এদিকে ওমানের উপকূলে হরমুজ প্রণালীর কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে UKMTO। জাহাজটির নাবিকদের সেটি ছেড়ে চলে যেতে হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ওমানের সঙ্গে ভাগাভাগি করতে হবে। তবে গত সপ্তাহে ওমানের একটি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ইরানের একটি সূত্র জানিয়েছে, তারা প্রণালীর ভেতরে আসা জাহাজগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ অঞ্চলে নিহত 14, আহত 27। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 14 জন নিহত এবং আরও 27 জন আহত হয়েছেন। বুধবার ভোররাতে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত্রের পর শুরু হওয়া হামলায় কিয়েভ অঞ্চলের অন্তত 60টি স্থানে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। হামলার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানী জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শহরের কেন্দ্রের কাছে একটি গোদাম ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিসকো বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ থাকতে পারেন। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইউক্রেনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় আরও কয়েকটি গুদাম ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয় ছিল বলেও জানান মেয়র। এ হামলার কয়েকদিন আগে ইউক্রেন ও রাশিয়ার পৃথক হামলায় অন্তত 27 জন নিহত হন। এতে প্রায় 4.5 বছর ধরে চলা যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইউক্রেন দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাম্প্রতিক বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতার ঘাটতি রাশিয়াকে আরও এমন প্রাণঘাতী হামলা চালাতে উৎসাহিত করছে।